হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে একটা ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। চাইলে এটাকে রাইস কেকও বলতে পারবেন। তো আজকের পিঠাটি একটু অন্যরকম। 5 মিনিটে একটা পিঠা তৈরি করে 5 জনকে আপনি আপ্যায়ন করতে পারবেন। সেটা আপনার ফ্যামিলি মেম্বার হোক কিংবা বাসায় অতিথি আসলেও আপনি এই পিঠাটা 5 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন আমরা তৈরি করে নিচ্ছি আমাদের আজকের ভাপা পিঠা। এই পিঠাটি করার জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো চালের গুঁড়ার ব্যাপারটা হচ্ছে আপনি চাইলে এখানে সেদ্ধ চাল কিংবা আতপ চাল যে কোনো রকম চালের গুঁড়া নিলেই হবে। আর এটা ভেজা যদি থাকে তাহলে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। যদি এটা শুকনো থাকে তাহলে পরিমাণ মতো পানি দিয়ে চালের গুঁড়াগুলোকে একটু ভালো করে ভিজিয়ে নেবেন। চালের গুঁড়াটা আর ভেজানোটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ভেজানোর পরে চালের গুঁড়াটা আপনি হাতে নিয়ে ঠিক এভাবে মুঠিবদ্ধ করবেন। মুঠিবদ্ধ করার পরে যদি আপনি দেখেন যেগুলো জমে গেছে তার মানে আপনার চালের গুঁড়াটা রেডি ভাপা পিঠা তৈরির জন্য। এক টুকরো খেজুরের গুড়কে আমি একটা ফিলার দিয়ে ঠিক এরকম করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি ভেজা চালের গুঁড়া, গুড় আর নারকেল। এবার আমি একটা স্টিমার নিয়ে নিচ্ছি। তো আপনার কাছে যদি এরকম কোনো স্টিমার না থাকে চাইলে আপনি একটা বাটি ছিদ্র করেও করতে পারবেন, যেটা দিয়ে আপনি সারা বছর পিঠা তৈরি করতে পারবেন। তো এবার প্রথমে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। ভেজানো চালের গুঁড়ার একটা লেয়ার দিয়ে তার উপরে আমি আবারও দিয়ে দিচ্ছি গুড় আর নারকেল। এবার উপর থেকে আবারও কিছু ভেজা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, আবারও দিয়ে দিচ্ছি গুড়। এভাবে কয়েকটা লেয়ার দিয়ে আমি বাটিটা ভরিয়ে নেব। তো আপনি চাইলে 3 লেয়ার ব্যবহার করতে পারেন, চাইলে আপনি আরও একটু বেশিও ব্যবহার করতে পারেন, চাইলে 1 লেয়ারেও তৈরি করতে পারবেন। তো এভাবে করে চালের গুঁড়াটা দিয়ে আমি একটু চাপ দিয়ে দিয়েছি, হালকা হাতে চালের গুঁড়াটা একটু বাটি ভরে নিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢাকনায় কোনো ফাঁকা থাকলে সেটাও বন্ধ করে দিয়েছি। আমি চুলায় একটা পাতিলে কিছু পানি বসিয়েছি যাতে করে স্টিমারের গায়ে পানিটা কোনোভাবে না লেগে যায়, সেই অনুযায়ী পানি বসিয়েছি। তারপর স্টিমারটাকে ঠিক এভাবে এনে পাতিলের মুখে বসিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই পিঠাটার জন্য আমার 5 মিনিট সময় লেগেছে। ফিরে আসছি 5 মিনিট পর। আমার পিঠাটি ঠিক কেমন হয়েছে আপনারা এটাতে চাপ দিলেই বুঝতে পারবেন, এটা অনেকটা কেকের মতো নরম হয়ে গেছে। এবার আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার পিঠাটি ঠিক কেমন হয়েছে। তো ভাপা পিঠা বিশেষ করে আমার কাছে অনেক নারকেল দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই আমি আমার পছন্দ অনুযায়ী নারকেল দিয়ে দিচ্ছি। এবার আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি পিঠাটির ভিতরটা ঠিক কেমন হয়েছে। তো আপনি চাইলে এরকম একটা পিঠা বানিয়ে বাসায় সবাইকে নিয়ে একটা পিঠা 5 মিনিটে তৈরি করে খেতে পারেন। বিশেষ করে যারা ভাপা পিঠাটাকে একটু ঝামেলা মনে করে তাদের জন্য এই পিঠাটি অনেকটাই হেল্পফুল হবে। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন, রেসিপিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার রেসিপিগুলো শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাল্লাহ।